জয় নিতাই, জয় নিমাই, জয় শ্রীগুরু মহারাজ। বেশ কিছু কারণবশত এখন তো প্রায় এই চ্যানেলটায় ভিডিও দেওয়া হয় না। আসলে ধর্ম বিষয়ক একটি চ্যানেলই ছিল এটা। এখন কখন যে অধর্মের প্রতিবাদী একটি চ্যানেল হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, আজকে যে বিষয়টি খুব অল্প কথার মধ্যে বলবো, সেটা বিগত যে দিনে যে লাস্ট ভিডিওটা দেওয়া হয়েছিল, অনেকে হয়তো ভাবছে আমাদের ভিউয়ার্স বাড়ছে না, কেউ হয়তো দেখছে না। প্রথম কথা হচ্ছে, আমরা কাউকে দেখাবার জন্য কোনো কিছু করি না, মানে আমি তো অন্তত করি না। যাদেরকে দেখাবার জন্য এগুলো করা হচ্ছে, তো তাদেরকে আমরা দেখাতে চাই। এটা পার্টিকুলার আমরা 3 থেকে 4 জনকে দেখাবার জন্যে এই ভিডিওগুলো শ্যুট দিচ্ছি এবং আমাদের কাছে প্রমাণস্বরূপ রাখা খুব অসুবিধা। তো সেই জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় এটাকে ছেড়ে দিচ্ছি। তো তার মধ্যে যে কজন মানুষরা দেখছে তারা বুঝতে পারছে বা জানতে পারছে, যারা দেখছে আমাদের কোনো প্রবলেম নেই। যদি আবার কখনো কোনো সময় প্রশাসন আমাদের কাছে এইগুলো চায়, তখন আমরা সরাসরি চ্যানেল থেকে দিয়ে দেবো। তো এই কারণেই এগুলো আমরা এই সোশ্যাল মিডিয়ায় আমরা ছাড়ছি। আমাদের কাছে এত কিছু রাখা সম্ভব নয়। আসুন আমরা সবাই বিষয়টির মধ্যে যাই। বিগত লাস্ট ভিডিও আমরা করেছিলাম অচ্যুতানন্দ দাস বাবাজিকে নিয়ে। তার নামে কিছু কথা রটেছিল। আজও বলছি, কিছু কথা সত্য, কিছু কথা অবশ্যই মিথ্যা। এই সত্য মিথ্যার খেলা যারা খেলেছে তারা অনেকেই আজকে গায়েব হয়ে গেছে। কেউ সামনাসামনি আসেনি, আবার কেউ সামনে এসেছে, এসেও অনেক একটা বড় অভিনয় করেছে, যেটা তাদের ক্ষেত্রে খুব প্রবলেমজনক। আমি আজকে পার্টিকুলার অচ্যুতানন্দের একটি মুর্শিদাবাদের বহরমপুর থানার আন্ডারে একটি শিষ্যর বিষয়ে আমি ভিডিওটা করছি। আমি আজও তার নামটা অজ্ঞাত রাখছি। একই সঙ্গে আমাদের দুটো ভিডিও শ্যুট হচ্ছে। একটার মধ্যে তার লিগাল ফটো, লিগাল ঠিকানা, নাম সমস্ত কিছু দিয়ে রাখা হচ্ছে এবং যাদের কাছে পৌঁছে দেওয়া তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আর এই ভিডিওটা শুধুমাত্র আমরা, যারা আমাদের গণরা দেখেছে বা যারা ধর্মকে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, ঠিক যে কজন দেখে নিয়েছে অচ্যুতানন্দের বিষয়টি, ঠিক তাদের জন্য আমি এই ভিডিওটা আপাতত দিচ্ছি। ঠিক 4 দিন পরে আবার নেক্সট ভিডিওটা আমরা ছেড়ে দেব, যেটার মধ্যে এই মুর্শিদাবাদ বহরমপুর থানার আন্ডারে যে বসবাস করে, ঠিক আছে, সে কতটা অসত্য তার দুটো একটা তথ্য আমি তুলে ধরি। সে তো আগে যা যা করেছে সেগুলোর সম্পূর্ণ তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে এবং আমরা সেগুলো খুব যত্ন সহকারে রেখেছি। কিন্তু লাস্ট 8ই ডিসেম্বর আমরা তার বাড়িতে যাই। সেখানে অচ্যুতানন্দও ছিল এবং 9-10 ডিসেম্বর নাগাদ ওই ভিডিওটা ছাড়া হয়েছে। 8ই ডিসেম্বর আমরা তার বাড়িতে যাই। সে যে লাস্ট কথাটা বলেছে সেই কথাটার উপরে আমার প্রতিবাদ। এই কথাটার উপরে আমি সারা জীবন প্রতিবাদ করব। যেই বলুক না কেন তার উপরেই প্রতিবাদ করব। সেটা যদি আমিও কখনো বলে বসি এই ধরনের ভুল কোনো কথা, তাহলে আমার উপরেও যেন প্রতিবাদ হয় বা শাস্তি হয়। প্রতিবাদ তো অনেক দূরের প্রশ্ন, শাস্তি হয় আমার উপরেও যেন হয়। 8ই ডিসেম্বর রবিবার আমরা বিকাল নাগাদ তার বাড়িতে গিয়েছিলাম এবং আমরা প্রথম থেকেই ভিডিও করতে করতেই ঢুকি, কারণ আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে তার পরিবারে যে কজন রয়েছে তারা প্রত্যেকের মিথ্যার আশ্রয় নিতে খুব পছন্দ করে। তার আগে একদিনই মাত্র আমি বাড়িতে গেছিলাম। আমি 3 থেকে 4 মিনিট ছিলাম। তার দাদার সঙ্গে আমি কথা বলেছিলাম এইটুকুই মাত্র, যে তোমার বাবা মা কোথায়? নেই, তাহলে তুমি আমার ফোন নাম্বারটা নাও, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। এইটুকু কথা বলেই আমি চলে আসি এবং সেটা হচ্ছে 31/10 সেটা হয়েছিল। তো যাই হোক, মাঝখান থেকে অনেকটা সময় চলে গেছে। এদের একটা ভীষণ বিষয় দেখলাম আমি, যে এরা একটু এইসব বিষয় নিয়ে খুব ডিলেমি করবে আর আমরা খুব চুপচাপ করে বসে থাকবো। অবশ্যই আর হতে দেবো না। আমি 1 সপ্তাহের মধ্যে এটার ফাইনাল জায়গায় পৌঁছাবো। 8ই ডিসেম্বর ছেলেটি ভীষণ তীব্রভাবে আমাকে অপমান করে
তার ভিডিও সহ আমি একটি ভিডিও করে রাখলাম, যেখানে 1 ঘন্টা 56 মিনিটের একটি ভিডিওকে আমরা করেছি এবং যেখানে 16 মিনিট 22 সেকেন্ডে ছেলেটি আমাকে বলেছে যে রাধারমণ গণে মন্ত্র নেওয়াটা তার খুব ভুল হয়েছে। দোষ যদি করে কোনো ব্যক্তি করতে পারে, কোনো গণ কাউকে শিখিয়ে দেয় না, কোনো পরিবার কাউকে কিছু শিখিয়ে দেয় না। তো তারপরও তাকে আমি অনেক রকমভাবে বুঝিয়েছি, আমার কাছে 2-4 বার এসেছিল এবং সে যে এই কথাটি ভুল বলেছে তার জন্য বৈষ্ণব পুরাতত্ত্ব বিভাগকে আমি বলেছিলাম একটা অ্যাপ্লিকেশন দিতে। অ্যাপ্লিকেশনের বয়ানটাও আমি মোটামুটি ঠিক করে দিয়েছিলাম এবং তার সঙ্গে একটা প্রুফ সাবমিট করতে বলেছিলাম। সমস্ত কিছুতেই তার বড় আপত্তি ছিল। তারপরে তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে বলেছিলাম। সে বলেছিল তার মায়ের সময় নেই এই নিতাই নিমাই কুঞ্জে আসবার। আমি এটাও বলেছিলাম যে ভিডিও কলিং আমি দেখে নেব, আমার সামনে যেন সই করে দেয় এবং সেটাকে আমি অ্যাকসেপ্টই শুধু করব না, আমি সেটার একটা কপিও তাকে রিসিভ করে দিয়ে দেব। কিন্তু এতটাই অসহযোগিতা এবং এতটাই ধুরন্ধরগিরি এ করেছে, সে এত বড় একটা তীব্র কথা বলেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই ছেলেটি ঘুরে বেরিয়েছে। তার মা শান্তিপুর পর্যন্ত আমার সঙ্গে চলে গেছে, কিন্তু নিতাই নিমাই কুঞ্জে এসে একটা সই করতে পারেনি। কত বড় ভুল মানসিকতা, এটাকে সে যেন একটু হিসাব করে বুঝে নেয়। তার দাদা যে কথাবার্তা বলেছে, তার বাবা যে ব্যবহার আমার সঙ্গে করেছে, তারপরেও তারা আবার বলে কিনা আমরা কি ভুল করেছি। এদের মন্ত্র নেওয়া বা ঠাকুরের পথে আসাটা কোনো রকম কিছু ছিল না। এদের মুখ্য বিষয় আমি যেটা দেখতে পেলাম, যেটা এক একজনকে সঙ্গে নিয়ে কিছুদিন সময় কাটাবার পর ঠিক তাদের মধ্যে একটা প্রবলেম তৈরি হবে। সেই প্রবলেম তৈরি হলে তারা সেই জায়গাটায় একটা দ্বন্দ্ব তৈরি করিয়ে দিয়ে সেখান থেকে ভেঙে পড়বে আর কেটে পড়বে। ধর্মটাকে যে সবার উপরে রাখতে হবে, ধর্মীয় ইস্যুগুলোকে যে ভেঙে দিতে হবে, এই মানসিকতা বা মন তাদের মধ্যে নেই। আমি আজকে বললাম তার নামটাও অজ্ঞাত রাখলাম, তার ছবিটাও আমি অজ্ঞাত রাখলাম। আমি তাকে এই কথাটাই বলতে চাইলাম যে এখনো পর্যন্ত সময় আছে, সে রাধারমণ গণের কাছে মাথা নিচু করুক। রাধারমণ গণে অনেক ভালো ভালো ব্যক্তিত্বরা রয়েছে, সাধুরা রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের বড় বড় ব্যক্তিরা রয়েছে। আজকে যদি সে রাধারমণ গণের উপর এইরকম একটা আরোপ দিয়ে সে কোনো রকম লেখালেখি না করে মাথা নত করে রাধারমণ গণের কাছে তথা বড় বাবাজি মশাইয়ের কাছে ক্ষমা চাইবে না, এটা যদি সে ভাবে, সুতরাং আমাকে যতখানি দৌড়াতে হবে আমি দৌড়াবো এবং 1 সপ্তাহের মধ্যে আমি এই কাজটি করে দেখাবো। বাকি তথ্য আমরা আবার সামনে দিচ্ছি, আপনারা সেগুলো দেখবেন। এবং আমার কিন্তু কাউকে দেখাবার উদ্দেশ্য নয়, আবার আমি বলছি আমার 3 জনকে, প্রশাসনিক দপ্তরে 3 জনকে আমার দেখানোর দরকার এই বিষয়টি। তো আমাদের কাছে তথ্য রাখা অসম্ভব। আমি তার এই কথার তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই যে রাধারমণ গণে মন্ত্র নিয়ে আমি ভুল করেছি। তারা এক একজনের মাধ্যম দিয়ে রাধারমণ গণের একটা জায়গায় যাবে বা অন্য জায়গায় যাবে, গিয়ে তাদের মতন করে চলতে না পারলে পরে সেই জায়গায় খারাপ। তো খারাপটা তথ্য দিতে হবে, জানতে হবে। এবং তার আগের তথ্যগুলো তো আমি দিলামই না, সে যে কতটা ভুল কথা বলেছে, কতটা মিথ্যা কথা বলেছে, মন্দির জগতের সঙ্গে কিভাবে প্রতারণার ফাঁদ পেকেছে সেগুলো আমি বললাম না। সেগুলো সম্পূর্ণ আমার একটা ভিডিও শ্যুট করে যে জায়গায় জমা দেওয়ার আমি সেটাকে দিলাম। বাকি আমি সেটা 4 থেকে 5 দিনের মধ্যে আবার প্রকাশ করব। এবং সে যদি রাধারমণ গণের যিনি স্রষ্টা সেই মহাবীর রাধারমণ চরণদাস দেবের কাছে ক্ষমা চায়, লিখিতভাবে ক্ষমা চায়, মাথা নত করে ক্ষমা চায়, তাহলে পরেই তার সুদীর্ঘ ভজন পথ এবং তার শিক্ষাগত সমস্ত কিছু নিয়ে ভালো জায়গায় পৌঁছাক। তার জন্য আমি চেষ্টা করব। তাকে নিজেও কথা দিয়েছি পার্সোনালি যে আজকে পর্যন্ত সে কি করেছে আমি দেখতে যাব না। আগামী দিন থেকে যদি কেউ ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তো সেটাকেই আমি দেখব, আমার কোনো অসুবিধা নেই।
কিন্তু সর্বোপরি রাধারমণ গণের কাছে তাকে ক্ষমা চাইতে হবে এই ভাষাটার জন্য। আমি আবার বলছি, আমার কাছে যে ভিডিওটি রয়েছে সেটি 1 ঘন্টা 56 মিনিট এবং সেখানে 16 মিনিট 22 সেকেন্ডে সে এই কথাটা ভীষণ তীব্রভাবে, সেটা কিভাবে বলেছে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় যদি আনতে পারি বা আনতে হয় তো সেদিন দেখাবো সে ভালো মনে বলেছে না খারাপ মনে বলেছে। সকলে খুব ভালো থাকো। জয় নিতাই, জয় নিমাই, জয় শ্রী গুরু মহারাজ।